যিনি ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান অন্তরে থাকে গো হিত মন্দিরে কোথায়? ভগবান কি বললে জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কর, বাঞ্ছা করি ভক্ত দিলে খায়, না দিলে উপবাস যায়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রাণ, ভক্তের দেহেতে আমার সতত বিশ্রাম। এই ভক্তের হৃদ মন্দিরেই ভগবান থাকে, অন্য কোথাও যায়নি বলে লীলা পরিপুষ্ট করবার জন্য এখানে দেখাচ্ছে আলাদা, কিন্তু তা নয়। ভগবান ভক্ত ছাড়া হন না, কোথায় থাকে? হৃদ মন্দিরে। এই লীলা কেন করেছে? তাহলে জগতের লোক কি করে বুঝবেন গোবিন্দকে কেমন করে সেবা দিতে হয়, কেমন করে গোবিন্দকে ডাকতে হয়? তাই এই লীলা করে গেছেন ভগবান। আর যারা এই পদগুলো লিখেছেন তারা কতক্ষণে মানুষ, তারা মানুষ হলে ভুল হবে গো। মানুষ শব্দটা সাজে না, তারা ভগবানের অংশ। আমি ভুল করে বলে ফেলেছি, তারা মানুষ নন। যারা স্বয়ং ভগবানকে দর্শন করছে, লীলা দর্শন করছেন আর পদ লিখছেন, দর্শন করছেন আর লিখছেন। আমাদের মতো নয় যে দুপাতা পড়লাম আর বক বক করে বকে গেলাম, তা তো নয়। তারা সাক্ষাৎ দর্শন করছে আর সেইগুলো লিপিবদ্ধ করছে। তাই নারদ মুনি বলছেন যে তোমার মতো কপট আর কেউ নেই। বলে কেন? বলে যে তুমি অপরাধ করেছো, সে অপরাধের জন্য তোমাকে প্রভাস যোগ্য করতে হবে। বলে আমি অপরাধ করেছি? বলে করনি। তুমি তোমার মাতা পিতাকে কাঁদাওনি? তুমি জানো না জগতের সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছে মাতা পিতা। তাদের কাঁদালে কি হয়? নরক গমন হয়। আর সেখান থেকে বাঁচবার একটাই পথ, প্রভাসযোগ্য। প্রভাসযোগ্য শুধু তা নয়, মহাভারতে যুদ্ধ করেছিলেন। কোথায়? কুন্তি পিসিমাকে তার ন্যায় বিচার দিতে গিয়ে অর্জুনকে সখা করে, সারথি করে মহাভারতে যে জ্ঞান দিলে, বড় বড় জ্ঞান দিয়েছে। হ্যাঁ, কোথায় দিয়েছে? কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে সারথি করে। আহা, অর্জুনের রথের সারথি হয়েছে ভগবান। ভুল হয়ে গেল। অর্জুনের রথের সারথি হয়ে ভগবান জগৎকে শিক্ষা দিয়েছেন। আর সেই যুদ্ধে কি করলেন? দুর্যোধনের 100টি ভাইকে তুমি বধ করলে। সবাই কি বদমাশ ছিল? ছিল না, ভালোও ছিল। ওই যুদ্ধে কিন্তু সবাই তো খারাপ মানুষ ছিল না। তাহলে সে অপরাধে তুমি কি তার দণ্ড গ্রহণ করবে না? কারণ তুমি তো এখন ভগবান নও। যেহেতু এসেছে মর্তধামে নরকুলে, তুমি মানুষ, তাই তোমাকে প্রভাস যোগ্য করতে হবে। আর একটা অপরাধ কি করেছে জানো ভগবান? গোবিন্দ মনে মনে করছে, নারদ বলো বলো, যে কথাটা শুনবার জন্য আমি আকুল প্রাণে বসে আছি, কখন শোনাবে সে কথা? বলে তুমি যে ভক্তকে কাঁদিয়েছ, তোমার কি প্রাণে দয়া নেই প্রভু? কেমন করে তুমি ভক্তকে কাঁদালে যে তোমার জন্য কাঁদে? কাকে কাঁদিয়েছি? বলে ব্রজগোপীদের কাঁদাওনি তুমি, তুমি তোমার সখাদের কাঁদাওনি, তুমি তোমার রাধারানীকে কাঁদাওনি। যেই রাধারানী বলেছে গোবিন্দের সর্বঙ্গ পুলকিত হচ্ছে, নয়ন জল বরিশন হচ্ছে, আর বলছে নারদ আর একবার বলো না, আর একবার বলো না। বলে রাধা। আর একবার বলো না। বলে রাধা 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 রাধা। এইদিকে এই কথা বলছে, এদিকে শ্রীমতী রাধারানী কাঁদতে কাঁদতে কি করলো জানো? সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, আজ যদি আমি গোবিন্দ বদন দর্শন না করি, এই প্রাণ থাকবে না। তাই সখীদের বলছে, এক কাজ কর, আজ আমি মাধবীর তলে গোবিন্দর মূর্তিখানা আঁকি। তাই শ্রীমতী রাধারানী গোবিন্দ মূর্তি আঁকছে। কি আঁকছে জানো? ওগো আঁকিয়া সে কোটি